মোটামুটি জেনে গেছে অলরেডি, এগুলো আমাদের ভুল হয় না। যে জায়গায় ভুল হয় সেই জায়গাটায় আমরা বেশি আলোকপাত করবো। সেটা হচ্ছে কয়রা ফোলা, কি বললাম একটু আগে, তলে র ফোলা থাকলে রটা পরে হয়। এইরকম ভাবে একটা শব্দ তখন ধরে নেবে যে চক্র। তো চক্রটাকে আমরা কি বলবো? চক, কি বলছি? চক র, কি বলছি? চক র। তাহলে এই চটা যদি বাদ দিই, এখানেও চ বাদ দিলাম, তাহলে কয়রা ফলাতে কি পেলাম? ক আর র, মাঝে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কয়রা ফলায় কি পাচ্ছি? ক যোগ র। ময়ে রেপ, যেটা কনফিউজ হয় বেশি, ময়ে রেপ, মাথায় রেপ থাকলে রটা আগে বসে না পরে বসে, এটা আমাদের গোলমাল করে গেছে। তাহলে ময়ে রেপ দিয়ে একটা শব্দ কি হতে পারে? একটা শব্দ চর্ম, আমি একটা শব্দ ধরলাম চর্ম, চ ময়ে রেপ চর্ম। তাহলে এটাকে আমি যদি একটু ভেঙে বলি এটাকে, তাহলে চর ম, কি বলছি? চর ম, চর ম, তাই তো? তাহলে আমি এখানেও চ বাদ দিলাম আর এখানেও চ বাদ দিলাম, কি পেলাম? র আর ম পেলাম, মাঝে যোগ চিহ্ন দিলাম। তাহলে ময় রেপ মানে র যোগ ম। রেপ থাকলে কি হবে? আমরা রটা আগে উচ্চারণ করি, রটাকে আগে রাখবো, তারপরে বর্ণটা পরে দিই। তাহলে ময় রেপ বলে কি হবে? র যোগ ম। এই জায়গাটা ক্লিয়ার হলো? তাহলে রেপ আর র ফোলা, র ফোলা হলে রটা পরে আর রেপ থাকলে রটা আগে। আরেকটা জিনিস আছে, এই যে দুটো খুব কনফিউজ করে, ঝামেলা পাকায় না। একটা দেখতে এরকম, একটা এরকম দেখতে, এইটা কি বলে আর এইটা এবার কি বলে? এটা তো দেখে বোঝা যাচ্ছে ইয়ই বৈকার্য, আর এটা হচ্ছে বৈকার্য। বৈকার্য আগে আছে, ইয়টা তার পিঠে চেপে আছে। কি আছে এটা? বৈকার্য আগে আছে আর ইয়টা তার পিঠে চেপে আছে, বৈকার্য ইয়। আর ইয় আর বৈকার্য কি আছে? ইয়টা তো দেখতেই পাচ্ছ, ইয় তলে পিছনে আছে, বৈকার্য ঝুলে আছে, তাই না? তাহলে এটা বৈকার্য ইয় আর এটা ইয়ই বৈকার্য। এবারে এগুলো দিয়ে একটা করে শব্দ আমাদেরকে বলতে হবে। দেখো, এটা হচ্ছে বৈকার্য ইয়। এই বৈকার্য ইয়র উচ্চারণটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে শোনো। এই বৈকার্য ইয়র উচ্চারণ হচ্ছে কেমন হবে? একটা শব্দ ধরে নাও আগে। বৈকার্য ইয়র জ্ঞান, বিজ্ঞান ধরো, বিজ্ঞান। বয়সী বৈকার্য ইয় আকার দন্তন, এইটার উচ্চারণ ইয়ই ব, ইয়ই ব, বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান, বিজ্ঞান। কেমন উচ্চারণ হচ্ছে? বিজ্ঞান, বয়ের মতো বিজ্ঞান, মানে বটা নাকে উচ্চারণ করছি আমরা। বৈকার্য আছে উচ্চারণ করছি কি রকম? নাকের উপর দিয়ে গ, কি হচ্ছে? বিজ্ঞান। আর একটা শব্দ যদি বলি প্রজ্ঞা, প্রজ্ঞা, উচ্চারণ কেমন করছি? জ্ঞান, উচ্চারণটা কেমন হচ্ছে? জ্ঞান, প্রজ্ঞা। বৈকার্য উচ্চারণ হচ্ছে নাকের উপর দিয়ে জ্ঞান। আর এইটা ইয় বৈকার্য, এই ইয়টাকে দন্তন্য ধরে নেবে, ন, এটাকে ন ধরবে। আর এটা বৈকার্য যেমন আছে তেমন। একটি শব্দ বলো, দেখি কেমন বলতে পারো। একটা শব্দ, অরিজিৎ, একটা শব্দ, একটা শব্দ কি হতে পারে? রঞ্জন। আমি বলে দিলাম একটা শব্দ। আমি প্রথমে বলেছিলাম যে এটা দন্তনের মতো উচ্চারণ করতে হবে। তাহলে দেখো, রঞ্জন, বৈকার্য যা ছিল তাই থাকবে, রঞ্জন, রঞ্জন। ব্যঞ্জন হতে পারে বয়জফলা ইয়, তারপরে বৈকার্য দন্তন্য, তাহলে ব্যঞ্জন। এইটা উচ্চারণটা কি? দন্তন্যর মতো, বৈকার্য বৈকার্য, তাহলে ব্যঞ্জন, ব্যঞ্জন, রঞ্জন, ব্যঞ্জন। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হলো। এটা হচ্ছে জ্ঞান, বৈকার্য ইয় থাকলে জ্ঞান উচ্চারণ হবে। আর এটা দন্তন্য আর বৈকার্য, রঞ্জন, ব্যঞ্জন, খঞ্জন, এরকম খঞ্জনী, এই শব্দগুলো। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হলো। আর দুটো জিনিস, নতুন জিনিস হচ্ছে এইটা,
একটা হচ্ছে এইটা হ আর এটা হ, এটাও একটা, এইটা কি জানো কি, এটা হচ্ছে হয়ে মূর্ধন্য, এইটার উচ্চারণ এই হয়ে দন্তন্য এটা, আর নিচেটা হচ্ছে হয়ে মূর্ধন্য, নিচেটা হচ্ছে নিচে থাকলে হয়ে মূর্ধন্য আর উপরটা হচ্ছে হয়ে দন্তন্য। শব্দ কি হতে পারে? বর্ণি, হয়ে দন্তন্য অবশ্যই বর্ণি, তাই না? একটা শব্দ বর্ণি। এইখানে হয়ে মূর্ধন্য দিয়ে শব্দ কি হতে পারে? অপরাহ্ন। কি শব্দ হতে পারে? অপরাহ্ন, অপর হয়াকার হয়ে মূর্ধন্য। এই পাশে থাকলে হয়ে দন্তন্য, নিচে থাকলে হয়ে মূর্ধন্য। মাথায় রাখবে, ভালো করে দেখে নাও সব। হয়ে দন্তন্য, হয়ে মূর্ধন্য। আমাদের কনফিউশন যেগুলো ছিল, কয় রফলা, ময় রেপ, রফলা রেপ, র হচ্ছে পরে বসে আর রেপ হলে রটা আগে। বর্গের জিহে উচ্চারণ হচ্ছে জ্ঞার মতো জ্ঞা, নাকের উপর দিয়ে গ, আর ইয়ে বর্গ যে হলো ইয়োটাতে দন্তন্য, বর্গের যেতে বর্গের জি, রঞ্জন পঞ্জন ব্যঞ্জন এইসব। আর এটা হচ্ছে হয়ে দন্তন্য আর এটা হচ্ছে হয়ে মূর্ধন্য। হয়ে দন্তন্য হচ্ছে বর্ণি আছে, হয়ে মূর্ধন্য অপরাহ্ন আছে, এগুলো সাধারণত অপরাহ্ন, তারপর হচ্ছে যে পূর্বাহ্ন, এই সমস্ত জায়গাতে হয় মূর্ধন্য হয়। তো প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? যুক্ত বর্ণ যখন করব আগে যদি আমাদের অসুবিধা হয় আমরা সেটা নিয়ে একটা শব্দ বেছে নেব, সেই শব্দের মধ্যে দিয়ে আমরা করব। যেমন এখানে করছিলাম চক্র বক্র, তাহলে সেই চয়ে চক্র চ বাদ দিলে কয়রা ফলাতে ক আর র পাবো, চর্ম থেকে চ বাদ দিয়ে যেমন রম পেয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা হলে একটা শব্দ বেছে নেবো, সেখান থেকে করবো। তাহলে আজকে আমরা যুক্ত বর্ণটা ভেঙে দেখালাম, বা যদি ওটাকে আমরা নতুন করে গড়ি, সে উল্টো দিক থেকে এলে আমরা গড়তেও পারবো। তো আজকে এই পর্যন্ত থাক, তোমরা এটা আবার বাড়িতে গিয়ে ভালো করে চর্চা করবে। ঠিক আছে? ঠিক আছে।